আমি যদি রজব আলী সাহেবের আওয়াজ না শুনতাম শেষের দিকে কয়েক মিনিট, তাহলে হয়তো তিনি কি বলে গেছেন আমি জানতাম না, বাকি কথাটুকু বলে দেওয়ারও আমার উপায় ছিল। শুনেছি বলেই ওই ছোট্ট অংশটুকু আপনাদের কাছে পরিবেশন করছি। হযরত আম্মা জান খাদিজা দ্বিতীয় নম্বরে বলেছিলেন ওয়াতাহমিলুল কাল্লা। আপনার আরেকটা গুণ আছে, যারা অসহায় আপনি তাদের বোঝা বহন করেন। সুবহানাল্লাহ। কে বললেন? সবাই মিলে বলে খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তিনি রাসূলুল্লাহকে সান্ত্বনা দিলেন, আপনি অসহায় মানুষের বোঝা বহন করেন। আর যারা অসহায় মানুষের বোঝা বহন করে এটিকে বলা হয় আরবি পরিভাষায় ইহসান। আর আরবি প্রবাদে একটি কথাই বলে আল ইনসানু আবিদুল ইহসান। মানুষের স্বভাব হলো এটাই, যারা সহানুভূতি দেখায় মানুষ তাদের গোলাম হয়ে যায়। কথাটা অনেক জ্ঞানপূর্ণ। যারা অসহায়ের সহায়তা করে মানুষ তার অনুগামী হয়, অনুসারী হয়, ভক্ত হয়, গোলাম হয়ে যায়। সুতরাং আপনি যখন অসহায় মানুষের বোঝা বহন করেন তাহলে ওই মানুষগুলো আপনার গুণগ্রাহী, ওই মানুষগুলো আপনার ভক্ত, ওই মানুষগুলো আপনার অনুগামী, অনুসারী। ফলে আপনাকে আল্লাহ অপদস্থ করবেন না। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে এ থেকে আমাদের দ্বিতীয় নম্বরে আর একটা শিক্ষা নিতে হয়। সমাজ জীবনে আমরা যেখানে বসবাস করি আমাদের মাঝেই অনেক অসহায় প্রতিবেশী আছে। আমি নিজে অর্থবিত্তে সহায় সম্পদে আমার জীবনযাত্রায় সচ্ছল, কিন্তু আমার প্রতিবেশী একজন অসহায়, আর্থিকভাবে হোক, রোগাক্রান্ত হওয়ার জন্য হোক, কোনো বিপদাপন্ন হওয়ার জন্য হোক, ওই মানুষগুলোর পাশে দাঁড়িয়ে তাদের বিপদের বোঝা ঘাড়ে নেওয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা নেবে তারাও সমাজের মাটিতে লাঞ্ছিত, অপদস্থ আর অপমানিত হবেন না। সুবহানাল্লাহ। নাম্বার 3, হযরত আম্মা জান খাদিজা রাসূলকে শুনিয়েছিলেন ওয়াতাকসিবুল মাদুম। নিঃস্ব যারা আপনি তাদের উপার্জন করে দেবেন। মন করে বলেন সুবহানাল্লাহ। আমরা নিজেদের উপার্জনে নিজেরা ব্যতিব্যস্ত, নিজের উন্নতির খেয়ালে, নিজের উন্নতির ধান্দায় নিজে বিভোর। সুতরাং আমরা কাউকে উপার্জন করে দেব, নিঃস্বদেরকে আমরা সহায়তা করব, সাহায্য করব, এটি আমাদের মাথার বাইরে। এই চিন্তা আমাদের মাথার উপর দিয়ে চলে যায়, মাথার ভিতরে এই চিন্তা কাজ করে না। ফলে আমরা নিঃস্ব যারা, বিত্ত যারা, শূন্য হাতে যারা, এই মানুষগুলোর পাশে থাকা মানুষ সমাজে খুব কম। বরং দেশীয় প্রচলনে বলতে হয় মানুষের স্বাভাবিক অভ্যাস হলো তেলা মাথায় তেল দেওয়া। কথা বুঝতে কষ্ট হচ্ছে? তেলা মাথায় টাকাওয়ালার সঙ্গে টাকাওয়ালার সম্পর্ক আছে, দুজন বিজনেসম্যানের সঙ্গে সম্পর্ক আছে, কিন্তু একজন অব্যবসায়ী আর একজন ব্যবসায়ী, এদের মাঝে সম্পর্ক নেই। একজন ধনী আর একজন দরিদ্র, এদের মাঝে সম্পর্কের ভাঙন আছে। বরং দরিদ্রতা ধনীদের পাশে যেতেও ভয় হয়। আর বিশ্বনবী নবুয়ত প্রাপ্তির আগে, কোরআনের প্রচারের ধার বোঝা পাওয়ার আগে, ওহীর ইলম তথা আল্লাহর দেওয়া জ্ঞান প্রচারের পূর্বে খোদা প্রদত্ত গুণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলোকে করেছিলেন। একবার চিল্লে বলুন সুবহানাল্লাহ। সুতরাং তার নবুয়ত প্রাপ্তি এবং তার কোরআন প্রচারের দায়িত্বভার পালন করার পূর্বেও তিনি একজন মানব দরদি মানুষ ছিলেন। জোরে বলুন। এই জন্যই
তিনি নিঃস্বকে, রিক্ত হস্তকে তিনি কামাই করে দিতেন, উপার্জন করে দিতেন, সহযোগিতা করতেন। সম্মানিত ভাইরা আমার, তাহলে এ থেকেও আমাদের শিখতে হয় আমি পার্সোনালি কতটা সুস্থ, কতটা সবল, কতটা টেনশনলেস, আমার সংসারের ব্যাপারে আমি চিন্তা মুক্ত। কিন্তু আমার পাশে যদি থাকে কোনো অসহায়, কোনো রিক্ত ব্যক্তি, নিঃস্ব ব্যক্তি, দরিদ্র ব্যক্তি, তাদের সহায়তা করা, অর্থ দিয়ে সহযোগিতা করা, এটা সুন্নতে নবাবীর একটি অংশ। সুতরাং আমরা এতক্ষণ ধরে মৌলানা রজব আলী সাহেবের ওয়াজ শুনছিলাম। রজব আলী সাহেব বলে গেছেন যে আবার কখনো সময় পেলে বাকি অংশটুকু বলা যাবে ইনশাআল্লাহ। মনে আছে আপনাদের না? মনে না? জি, শ্রোতারা কে মনে করে দেবে তবে তিনি বলবেন, অথবা তিনি আবার কবে আসবেন এ সাবজেক্ট বাদ দিয়ে অন্য কিছু বলবেন। ফলে এই অংশটুকু আপনাদের জানার বাইরে থেকে যাবে। যেহেতু আমার কানে পড়েছে, আমার একটু জানা আছে, তাই আপনাদের রজব আলী সাহেবের অসম্পূর্ণ কথাটা জানিয়ে দিচ্ছি। ভুল করছি ওনার? তাহলে 3 নম্বরে কি বললেন? যে নিঃস্ব যারা, রিক্ত যারা, আপনি তাদের কামাই করে দেন, উপার্জন করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বরে আমরা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আরেকটা যুক্তি খাড়া করলেন, ওয়াতাকরিদ দাইফা। আপনার ভিতরে আরেকটা গুণ আছে, আপনি মেহমানদের মেহমানদারি করেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী পরবর্তীকালে বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা। যে লোকটা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং আখিরাতের প্রতি ঈমান নিয়ে এসেছে, আলহামদুলিল্লাহ আমরাই তো সেই ব্যক্তি, না কি বলছেন? সুবহানাল্লাহ। আমরাই সেই ব্যক্তি, আমরা আল্লাহর প্রতি নিরঙ্কুশ ঈমান নিয়ে এসেছি এবং পরজগৎটাকে, পরকালটাকে আমরা বিশ্বাস করি বলে সেই পরকালে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত দখল করব, তারই জন্য ধর্মের নামে আমাদের ধর্মের কাজের প্রতি মেহনত কি করছে? এটা কি ট্রেডিশন? এই যে মাহফিলটা এতটা খরচার ব্যয়ভার বহন করে যারা উদ্যোগ নিয়ে মানুষের সহযোগিতা নিয়ে করেছেন, এটা কি একটা ফাংশন? এটি কমন একটা ফাংশন, সাধারণ একটা অনুষ্ঠান, নাকি একটা প্লেন, একটা সমাবেশ? বিবেককে জিজ্ঞাসা করুন। এটা সাধারণ ফাংশন নয়, এটা সাধারণ একটা সমাবেশ নয়, এটা 5 ভাইয়ের বসে গল্প শোনার জায়গা নয়। এটা তো সেই ওহীর ইলম অর্জন করে কাজে লাগানোর জন্য মন তৈরি করার জায়গা। সুর দিলি সুবহানাল্লাহ, নাকি বলতে? আমি তো দেব না। সুবহানাল্লাহ মন চাই বলেন, সওয়াব হবে, না চাইলে সওয়াব কম হবে। এই কি বলছি বলেন? এটা সাধারণ কোনো অনুষ্ঠান নয়, এটা সাধারণ কোনো সমাবেশ নয়, এটা বছরে একবার করে কয়েকজন আলেমের সঙ্গে স্থানীয় একাংশ শ্রোতা ভাইদের আর মায়েদের পরিচিতির জন্য নয়। এই পরিবেশটা গল্প শোনার আর শোনাবার জন্য নয়। এই পরিবেশ হলো ওই ওহীর ইলমকে অর্জন করে কাজে লাগানোর একটা মন তৈরি করার পরিবেশ। সেটাই যদি না হয় তাহলে আমাদের সব কামাইয়ের ব্যবসা লসে রান করবে। কিছু মনে করলেও আমার কিছু করার নেই। আল্লাহ পাকের নবী নিজে বলছেন, আল্লাহ বলালেন নবীকে দিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া। ও নবী, তুমি বিশ্ববাসীকে বলো, মক্কার কাফেরদেরকে বলো, মক্কার মুশরিকদেরকে বলো, ইহুদি খ্রিস্টানদেরকে বলো, সারা বিশ্বের মাটিতে তোমার এই বার্তাটা শুনিয়ে দাও যে আল্লাহ আমার কাছে যে ওহী পাঠিয়েছেন আমি তা ব্যতীত অন্য কিছু ফলো করি না। জোরে বলে, আল্লাহ যে বার্তা আমাকে দিয়েছে তা ব্যতীত অন্য কিছু আমি অনুসরণ করি না, অন্য কিছু আমি মানি না। আমি যা মানি আল্লাহর বার্তাটাকেই মানি। বুক বল আছে মুসলমানের বুক বল আছে, মুসলমানের মেরুদণ্ড শক্ত আছে,
যুব সমাজ, বৃদ্ধ সমাজ, নারী সমাজ বুক ঠুকে বলবে যে ওহির এলেম, ওহির জ্ঞান যা আল্লাহ দিয়েছেন আমার নবী যেমন সেটাকে ফলো করেছেন, নবীর উম্মত হিসাবে আমরা সেইটাকেই ফলো করব। কি বলছেন? আমি তো বুড়ি আঙুল ঘুরিয়ে দিল। একবার রেগে মেগে বললেন তো না হুজুর, আপনি বুড়ি আঙুল ঘোরাবেন না, আমরা অবশ্যই ওহির এলেম 100% অনুসরণ করব। আমার চ্যালেঞ্জ, এ বুকবল মুসলমানের শতকরা 90 জনের নাই। যদি 10 জন ওহির এলেমকে, আল্লাহ প্রদত্ত জ্ঞানকে যদি অনুসরণ করে 90 জন, তার মধ্যে 50% যদি মানে 50% ওহির এলমের বিরুদ্ধে চলে। ভুল বলছি? কারো সাহস থাকে বলে ভুল বললাম? অথচ আল্লাহ নবীকে বললেন, হে নবী, তুমি কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান তথা বিশ্ব মানব জাতিকে বলে দাও, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আল্লাহ আমার কাছে যে ওহী পাঠিয়েছেন তা ব্যতীত আমি অন্য কিছুকে মানি না, অনুসরণ করি না। চিল্লে বলে সুবহানাল্লাহ। এই শক্ত পোক্ত মানসিকতা, এই দৃঢ় প্রতিজ্ঞা প্রতিটি ইমানদার মুসলমান, যুবক আর বৃদ্ধ, যুবতী আর বৃদ্ধা, প্রত্যেকটা নারী পুরুষের বদ্ধপরিকর হওয়া উচিত। কিন্তু আমি বলেছি, আমরা কিছু লোকে যদি মানি, বা কিছু লোক ওহির এলেম, ও নামাজ ওহির এলেম, রোজা ওহির এলেম, এ দাড়ি টুপি ওহির এলেম, জিকির ফিকির ওহির এলেম, এগুলো যদি করি, পাল্টা আমাদের মানব জীবনে দেখতে পাচ্ছি ওহির এলমের বিরোধী এ কাজের আসামিও কম নাই। সুদ খাওয়া যাবে না, ওটা ওহির এলেম। গান শোনা চলবে না, ওটা ওহির এলেম। চিত্ত বিনোদন চলবে না, ওটা ওই ওহির জ্ঞান। জি, পর্নোগ্রাফি চলবে না, জুয়া চলবে না, মদ চলবে না, নারীর গলাবাজারি চলবে না, নারীর বিপর্দা চলবে না, যুবকের জওয়ানি তাণ্ডব চলবে না, পরকীয়া চলবে না। এগুলো তো ওই আল্লাহর দেওয়া ওহির জ্ঞানের অংশ। কি বলছেন? আমার কথা খাচ্ছে না যে আমরা কিছু ওহির জ্ঞান মানি তো আর কিছুকে পাত্তা দেই না, বরং সেক্ষেত্রে আমরা আমাদের নফসের পূজা করি। কি করি? নফসের পূজা করি। তার মানে মন যেটা চায় ওটা করি। ওহিতে কি আছে ও দেখার অবকাশ না। ঠিক না? অথচ আল্লাহ বলেছে, ওমান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ, যারা আল্লাহর দেখানো পথের বাইরে নিজের মনকে অনুসরণ করে, মনের দাবিদারি করে, মন যেটা চায় সেটার অনুসরণ করে, আমার আল্লাহ বললেন ওই লোকটার মতো গোমরাহ, ওই লোকটার মতো বিভ্রান্ত, ওই লোকটার মতো পথভ্রষ্ট আর কেউ নাই। আমি বলেছি এই কথা বলেন আমার সাথে, আমি বলেছি গোমরাহ? একদম না। আমি আপনাকে পথভ্রষ্ট বলিনি, গোমরা বলিনি, বিভ্রান্ত বলিনি। সমাজকে আমি বিপদগামী আমি বলিনি। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কাদের? যারা ওহির মাধ্যমে যে পথ আল্লাহ দেখিয়েছে ওই পথের বিপরীত যারা চলে তাদেরকে আল্লাহই বলেছেন এরা গোমরা। গোমরা মানে হলো এরা ভুল রাস্তায় চলছে, এরা পথ হারিয়ে ফেলেছে, এদের পথে ঠিক নেই। বিবেচনা ইন্ডিভিজুয়ালি, পার্সোনালি, প্রত্যেকের নিজের, যে আমি আল্লাহর দেখানো পথে চলছি না আল্লাহর দেখানো পথের বিপরীত চলছে। সিদ্ধান্ত কার কাছে? আমারটা আমার কাছে। আমার শ্রোতা ভাইদের মায়েদের তাদের নির্বাচন আর সিদ্ধান্তটা তাদের কাছে। আপনি আমারটা যদি বলেন ভুল হতে পারে, আমি আপনারটাকে বললে ভুল হতে পারে। আমি তো কোরআনের কমন থিওরি বলছি যে কি গো আর শোনা যাবে না? কি বলছেন? মনে হচ্ছে এইবার কোথায় একটু বোঝা চাপতেছে, এইবার কোথায় ঘাড়ে একটু জল চাপতেছে মনে হচ্ছে। ভাব সেরকম ঠিক। ভাই আমার কথা যদি গ্রহণ অযোগ্য হয় আপনাকে একবারও নিতে বলবো না, কিন্তু গ্রহণযোগ্য হলে নেওয়ার জন্য অনুরোধ করব। সম্মানিত ভাইরা আমার, অথচ আল্লাহ কোরআনে বলেছেন
ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমি আল্লাহ ওহীর মাধ্যমে যে রাস্তা দেখিয়েছি, যে পথে চলতে বলেছি, আর যে পথে নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছি, ওই নো এন্ট্রি বোর্ডটাকে উপেক্ষা করে যারা চলবে না, বরং আমার পথে আমার দেখানো রাস্তায় চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। না রয়েছে তাদের জন্য ভয়, না রয়েছে তাদের জন্য চিন্তা। সবাই মিলে আরেকবার বলে, আরো একবার বলে, এই অভয় বাণী আল্লাহর দেখানো রাস্তায় চললে অভয় বাণী শুনিয়েছেন আল্লাহ, নিশ্চিন্তার বাণী শুনিয়েছেন কে? সুবহানাল্লাহ। কত পরিষ্কার কোরআনের বক্তব্য, কোরআনের বক্তব্য কত পরিষ্কার, যেখানে জটিলতা নেই, যেখানে মোটেই জটিলতা নেই। সম্মানিত ভাই আমার, যে এই জন্য নবী পাক জানিয়েছেন, মান ক্বালা বিহি ফাকাদ সাদাকা, যে লোকটা কোরআন দ্বারা কথা বলে ওই লোকটা সত্য কথা বলে। ওমান আমিলা বিহি উজিরা, যে লোকটা কোরআনকে আমল করে সেই লোকটাই পুরস্কৃত হয়, পুরস্কার প্রাপ্ত হয়। জোরে বলুন, ওমান হাকামা বিহি আদালা, কোরআন দ্বারা যে বিচার করে ওই লোকটা ন্যায় বিচার করে। ওমান হুদিয়া ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, আর যে লোকটাকে কোরআনের রাস্তায় হেদায়েত দেওয়া হয় ওই লোকটাকে সঠিক রাস্তা দেখানো হয়। এই হাদিস অনুযায়ী বলতে পারা যায় যে আমরা জাতিকে কোরআন দ্বারা সঠিক পথের দিশা দিচ্ছি। ভাগ্য যার ভালো মেনে নেবে, আর এপারেও ভয় নাই, চিন্তা নাই, ওপারেও ভয় নাই। আরেকটা সুবহানাল্লাহ বলে, এই যে অভয় বাণী, নিশ্চিন্তার বাণী আল্লাহ শুনিয়েছেন। বিবেক যদি স্বচ্ছ থাকে তাহলে আমাদের উচিত হবে নিজের নফসের পুজো না করে আল্লাহর দেখানো রাস্তার পথিক হয়ে যাওয়া। যে যে পয়েন্টে আমাদের মাইনাস আছে, ঘাটতি আছে, ওই পয়েন্টগুলো শুধরে নেওয়া দরকার। জি, তখনই প্রমাণ হবে এই মজলিসটা ফাংশন নয়, এটা আলাদা কোনো উৎসব নয়, এটা সাধারণ কোনো সমাবেশ নয়, এটা তো ওহির জ্ঞান নিয়ে কাজে লাগাবার মন তৈরি করে বাড়ি যাওয়ার মজলিস। সম্মানিত ভাই আমার, আমি কি বলতেছিলাম হয়তো আপনারা খেয়ে হারিয়ে ফেলেছেন, আমার মনে আছে। হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীকে বললেন যে আতাকরিদ দাইফা, আপনার একটা মহৎ গুণ হলো আপনি মেহমানদের মেহমানদারি করেন। তাই বলছিলাম, আমার আল্লাহ বললেন, আমার রাসূল বললেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিইউকরিম দাইফাহু, যে লোকটা আল্লাহকে নিরঙ্কুশভাবে বিশ্বাস করে এবং যে লোকটা আখিরাতকে বিশ্বাস করে, পরজগৎকে বিশ্বাস করে, ওই লোকটার উচিত হলো মেহমানদের সম্মান করা, মেহমানদের আত্মীয়তার হক আদায় করা, আত্মীয়কে সম্মান করা। আত্মীয় ছাড়াও অনাত্মীয় যারা আমার বাড়িতে এসেছে তাদেরকে আপ্যায়ন করা, এটা সুন্নতে নবাবীর অন্তর্গত। আমার রাসূলুল্লাহ নবী হওয়ার পূর্বেও এ কাজ করতেন, নবী হওয়ার পূর্বেও এ কাজ করতেন। জি, নবুয়ত প্রাপ্তির পরে এই কাজকে যেমন তিনি তার আদর্শ হিসাবে রেখে গেছেন, আর ঈমান ওয়ালাদের জন্য বলেছেন তোমাদের উচিত মেহমানকে সম্মান করা। ভাই, এমনকি হাদিস পাকে আছে একদিন এক রাত পর্যন্ত মেহমানকে আপ্যায়ন করা ওয়াজিব, 3 দিন পর্যন্ত মুস্তাহাব। 3 দিনের পরে যদি কোনো মেহমান থাকে, এরপরে যদি বাড়িওয়ালা তাকে মেহমানদারি না করে, তাহলে ইসলামের দৃষ্টিতে সে আর অপরাধী নয়। এটাও মেহমানদারির বিধান। এ কাজ আমার নবী করতেন, এ কাজ আমার নবী করতেন। আপনারা কখনো শুনে থাকবেন এক ইহুদি, বলতে পারা যায় নবীকে পরখ করার জন্য নবীর বাড়ি রাতের বেলা এসে মেহমান হয়েছে। সে বলে ইহুদি, আর আমার রাসূল তো সারা বিশ্বের মুসলমানদের ইমাম। তো রাসূলুল্লাহ তাকে মেহমানদারি করেছেন, আর ও বেটা ইহুদি, ওর ধান্দা হলো যে আজকের মুহাম্মাদের বাড়িতে যে খাবার তৈরি আছে আমি সবটাই খেয়ে নেব, মুহাম্মাদের বাড়ির সদস্যরা সবাই যেন ক্ষুধার্ত থাকে।
সে জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদারিতে অত্যন্ত আগ্রহী, মেহমানদারিতে তার মক্কাবাসীর মাঝে একটা বিরাট নজির রয়েছে। সুতরাং আমি যদিও হই তারপরেও আমাকে তিনি অবহেলা করবেন না, সযত্নে মেহমানদারি করবেন। আর এই সুযোগে নবীর বাড়ির প্রস্তুতকৃত খাবারগুলো খেয়ে দিয়ে নবী পরিবারটাকে ক্ষুধার্ত রাখবো, এটাই তার মজা। নবী খাওয়ালেন, সে বেটা ওই হীন উদ্দেশ্যে খেল, আল্লাহর হুকুম, রাতের বেলা পেট খারাপ করল। সে তার নিজস্ব রাসূল যে জায়গা তাকে শোয়ার জন্য দিয়েছেন সেটাই নোংরা করে ফেলে। ও ভয়ে ভয়ে যে নোংরা করে ও যে বদ হজম হবে আর নোংরা করে ফেলবে, ওর হজম শক্তির বাইরে যাবে, এটাও ধারণা ছিল। হয়ে গেছে, লজ্জায় ভরে ভরে পেরিয়ে গেছে। নবী যখন ফজরের নামাজ শেষ করে রাসূল নামাজ পড়তেন মেরাজের আগে, যখন গিয়ে দেখলেন যে কাটা কাপড়গুলো সব সংগ্রামীতে ভরা, রাসূল খুব আফসোস করলেন, আমার মেহমান রাত্রিতে কত না কষ্ট পেয়েছে। এটা আমার কর্তব্যের অবহেলার মধ্যে গণ্য। আমার উচিত ছিল তার এই নোংরামিতে সেবা দিয়ে সযত্নে পরিচ্ছন্ন জায়গা বানিয়ে তাকে আবার ঘুমানোর ব্যবস্থা করে দেওয়া। আমি পারি নাই। এর জন্য রাসূল নিজে নিজে দুঃখিত হতে লাগলেন। সকালবেলা সেই ইহুদির নোংরা কাপড়গুলো নবী নিজে নিয়ে গেলেন ধোয়ার জন্য। পালা করে বলতেছেন, এত বড় মহান আদর্শের নেতা পৃথিবীতে আর কেউ আছে? জি, তাহলে ঘুরিয়ে যদি আমি আর একটা কথা বলি যে আমার নবী পাক জনগণের সেবায়, মানব সেবায় মেথরের কাজটা করতেও দ্বিধাগ্রস্ত হন। আমরা এত সম্মানিত যে মসজিদে ইমাম আর মুয়াজ্জিন খুশি বলে আমাদের মসজিদটাও ঝাঁটে গেলে সম্মানে লাগে। বেতনভোগী ইমাম আর মুয়াজ্জিনের উপরে আঙুল তুলি, সারাদিন কি করে মসজিদটা ঝাঁটো হয় না কেন? দেখতে পাচ্ছেন না ধুলো? ওই কথাটা না বলে যদি ঝাঁটাটা নিয়ে নিজে একদিন পরিষ্কার করতেন, মুয়াজ্জিন আর কোনোদিন অপরিষ্কার রেখে দিত না। আর আল্লাহর কাছে প্রমাণ হতো যে আমার ভিতরে অহমিকা নেই, আমিত্ব নেই, গর্ব ফখর নেই, আমি টাকাওয়ালা, মসজিদের দায়িত্বশীল কর্মকর্তা। তারপরেও ঝাড়ু দেওয়াটা আমার জন্য শরমের কারণ হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো ছিল মহা অনুভবতা। কথা প্রসঙ্গে বলে ফেলছি, আমার নবী ওই বংশের নবী, যে বংশের ঊর্ধ্বতন কর্তা, যাকে আল্লাহ বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলিম জাতির জনক হলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম। ওই নবীকে আল্লাহ বলেছিলেন অতাহির বাইতি লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রাকাইস সুজুদ। ও ইব্রাহিম, তুমি কাবা সংস্কার করেছো ইব্রাহিম, এরপরে ওই কাবাটাকে ঝাড় দিয়ে ধুয়ে মুছে পবিত্র করো। এই কাবায় আমার বান্দারা এসে তওয়াফ করবে, এই কাবায় এসে আমার বান্দারা ইতিকাফ করবে, এই কাবায় এসে আমার বান্দা বান্দীরা রুকু সাজদা করবে। অন্যেরা আল্লাহর বান্দা বান্দীরা কাবায় এসে নামাজ পড়বে, ইতিকাফ করবে, তওয়াফ করবে, ঝাড়ু দিয়ে পরিষ্কার করার দায়িত্ব দিলেন আল্লাহ কার? জোরে বলে। আর ইব্রাহিমের পরিচয় কি বলেছি? কোরআন বলেছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম হলেন জাতির জনক। ভারতীয়রা বলতে পারে জাতির জনক মহাত্মা গান্ধী, কিন্তু একজন মুসলমান হিসাবে মনের কোণে গেঁথে রাখা দরকার জাতির জনক নবী ইব্রাহিম। তাকে এই পদে সমাসীন করেছেন আল্লাহ। তাহলে জাতির পিতা যদি কাবা ঝাড়ু দিয়ে নামাজের ব্যবস্থা করে দিতে পারে, জাতির পিতা যদি কাবা পরিষ্কার করে ইতিকাফকারীদের জন্য সুযোগ করে দিতে পারে, জাতির পিতা যদি কাবাটাকে পরিচ্ছন্ন করে সেখানে যদি তওয়াফকারীদের জন্য একটা সুস্থির সুন্দর জায়গা বানিয়ে দিতে পারে, সেই বংশের ছেলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব সেবায় মেহমানের
নোংরা পরিষ্কার করে দিয়ে বিশ্ব মানব জাতিকে শিক্ষা দিতে পারে, স্পেশালি মুসলিম কমিউনিটিকে শিক্ষা দিতে পারে। তোমরা আত্মসম্মান বোধ করো না, অহংকার করো না, জাতির সেবায় নিজেকে নিয়োজিত করো। প্রিয় ভাই, উনি বলেছেন সাইয়্যিদুল কওমি খাদিমুন, বাংলা অর্থ হলো জাতির লিডার, জাতির সেবক। বাক্যটা মুখস্থ করো, জাতির নেতা, জাতির সেবক। উল্টো যদি বলি যারা জাতিকে সেবা দেয় তারাই হতে পারে জাতির নেতা। সুতরাং আমি জাতির পাশে দাঁড়াবো না, জাতির সেবা করবো না, জাতির সুখ দুঃখের ভাগিদার হবো না, অথচ জাতি আমাকে নেতা বানিয়ে দেবে, এটা বেশি দিন চলে না, এটা বেশি দিন চলে না। চাই আমি হই আর আপনি হন আর এক্স ওয়াই যে কেউ হন, জাতির নেতৃত্বের পদ যদি দখল রাখতে হয় তাহলে নিজের অহমিকা, অহংবোধ, নিজের আত্মগরিমা সব কিছুকে লুটিয়ে দিয়ে জাতির সেবায় নিজেকে নিবেদন করতে হবে। প্রিয় ভাইরা, আমার কথার পৃষ্ঠে বলতে আমি এই জায়গা পর্যন্ত এসেছি, আমার বিষয় আমি হারিয়ে ফেলিনি, আলহামদুলিল্লাহ। আপনাকে কি শোনাচ্ছিলাম, নবী ইব্রাহিম যদি ঝাড়ু দিয়ে কাবা পরিষ্কার করতে পারে তাহলে সেই বংশের ছেলে জি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার মেহমানের নোংরাকে পরিষ্কার করে বিশ্ব মাঝে সেবার অনন্য রোজি রেখে দিয়েছেন। আমাদের শেখাবার এই চিল্লে বলেন কিসের জন্য? আমরা যাতে জীবনে মসজিদ ঝাড় না দেয় ওই জন্য। জি, আমি এই জন্যই বলেছি ওহির ইলম কিসের জন্য? ওহির জ্ঞান অর্জন করে মেনে চলার মন তৈরি করার জন্য। কানে শুনে সুবহানাল্লাহ বলে বাড়ি যাওয়া নয়, রাগ করলেও আমার কিছু করার নেই। সম্মানিত ভাইরা আমার, বার্তা কথা ওই ঘটনার যতটুকু আছে ওটুকু বলে রাখছি। রাসূলুল্লাহ তার মেহমানের নোংরা কাপড়, বিছানা, বিছানা নিজে ধুতে গেলে সাহাবায়ে কেরামেরা লজ্জায় মরিয়া হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দেন, আমাদেরকে দেন, আমরা ওটা পরিষ্কার করব। আর উপরন্তু ওই মেহমানের নামে অনেক চড়া চড়া কথা সাহাবীরা বলতে লাগলেন। বেটা অভদ্র, বেটা নোংরা, নবীকে কষ্ট দিয়ে গেছে, বিভিন্ন ধরনের কথাবার্তা। আমার নবী বললেন, আহা, তোমরা ওই লোকটার নামে কিছু বলো না, বরং তার রাতের এই কষ্টের আরাম আমি দিতে পারি, এর জন্য দুঃখ প্রকাশ করো। আর আমার মেহমান নোংরা করে যাওয়া, এই বিছানা, চাদর, এগুলো পরিষ্কার করার দায়িত্ব আমার, তোমাদের নয়। সে বেটা ইহুদি বাইদি ভাই মনের ভুলে ওই দেশের প্রথা অনুযায়ী প্রায় লোকের কাছে যারা বাইরে ঘরে ঘুরতো, তাছাড়া মুসলমানরা কাফেরদের জানতো ওরা আমাদের শত্রু, আর কাফেররা জানতো মুহাম্মাদের অনুসারী যারা তারা আমাদের শত্রু। স্বাভাবিকভাবে কিছু আত্মরক্ষার অস্ত্র নিয়ে ঘুরতো। ওই বেটা ইহুদির কাছে ছিল একটা তলোয়ার। ও বেটা ইহুদি তলোয়ারটা নিজের তাকিয়ার নিচে, বালিশের নিচে রেখে শুয়েছিল। এই লজ্জাজনক কাজে তলোয়ার নিতে মনে নাই, ফেলে রেখে চলে গেছে। কিন্তু তলোয়ারটা তার এতটা প্রয়োজন, সে বেচারা আবার ফিরে এসছে তলোয়ার নিতে। আচ্ছা বলেন, এইরকম কাজ করে আমাদের কাছে যদি কেউ ফিরে আসতো ভাই, ওরে হয়তো মারতুম না, কিন্তু মুখের বুলি দিয়ে ওরে ধুইয়ে দিত। আর যদি রকচটা লোক হতো, দুঘা মেরে বলতুম ভালোবাসায় না, ভালোবাসায় না, হয়তো বুনির ভাই বলে সম্বোধন করে বলতো, এইবার আসিস তো থাকি দো বাবা। কি বলতো? বুনির ভাই কি সে বোর ভাই। প্রিয় ভাই আমার, ওই লোকটা এসে দেখছে যে তার নোংরা করা আসবাবপত্র গুলো মুহাম্মদ নিজে হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করছে। লোকটা যেন চোখে দেখেও বিশ্বাস করতে পারছে এ কোন মহান মানুষ, কোন নিরীহ মানুষ, রাগ মুক্ত মানুষ, কত উন্নত ধৈর্যের মানুষ, যে আমার নোংরা করা কাপড়, আমি বিধর্মী, তার ধর্মের সঙ্গে আমার ধর্মের বিরোধ, তারপরেও সে কোনো প্রতিক্রিয়া দেখায় না, নীরবে ধুচ্ছে। সাহাবায়ে কেরামদেরকে ওজন শান্ত হতে বলছে। লোকটি ওই অবস্থার ভিতর দিয়ে চাইল
হে মুহাম্মদ, আমি আমার তলোয়ারটা ফেলে গেছিলাম, যদি আমার তলোয়ারটা দেন তা আমি খুশি হব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফেলে রেখে যাওয়া তলোয়ারটা তার হাতে তুলে দিলেন আর বললেন, ভাই রাতের বেলা আপনার দেখাশোনা সেবা যত্ন নিতে পারিনি, আপনি আমাকে মাফ করবেন। ইহুদি তলোয়ার রেখে দিয়ে এক কথায় বলল, এ মানুষ পৃথিবীতে বিরল, প্রথম, একক। ফলে তার প্রচারিত ইসলাম কখনো জাতির জন্য অকল্যাণকর হতে পারে না। আপনি আমাকে পড়িয়ে দিন ইমানের কলেমা, রাসূলকে পড়িয়ে দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। তুমি বলো, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ নামীয় এই ব্যক্তিটাই একে আল্লাহর বান্দা, আব্দুল্লাহর বেটা, মামিনার গর্ভজাত সন্তান, অপরদিকে এই হলো আল্লাহ পাকের রাসূল। সম্মানিত ভাইরা আমার, এটাই তো মেহমানদারি পুরস্কার নবী হাতে হাতে। মেহমানদারি করার পুরস্কার নবী হাতে ফেলে একজন মুসলিম সদস্য বেড়ে গেল তার মেহমানদারির ব্যবহার আর গুণের বরকত। এই কথাটাই আম্মা জান খাদিজা রাসূলকে শুনিয়েছে। এই কথাটা যে আপনাকে আল্লাহ অপদস্থ করবেন না, আমি আল্লাহর কসম করে বলছি। কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আপনি অসহায়ের বোঝা টানেন, আপনি নিঃস্ব নিত্য যারা তাদের উপার্জন করে সহায়তা করেন, আপনি মেহমানদারি করেন। এরকম ব্যক্তি সমাজে লাঞ্ছিত, অপমানিত হতে পারে না। সম্মানিত ভাইরা আমার, এরপরে আম্মা জান খাদিজা ৫ম নম্বরে বলেছিলেন, ৫ নম্বরে বলেছিলেন, অতঈনু আলা নওয়াইবিল হক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে আরো একটা যুক্তি দিচ্ছি, আপনি বুঝুন। আপনি দুর্দশাগ্রস্ত ব্যক্তিদের কাজে সাহায্য করেন, দুর্দশাগ্রস্ত ব্যক্তিদের কাজে সাহায্য করেন আপনি। সুবহানাল্লাহ। যে কোনো পর্যায়ে সাহায্য আপনি করেন, হক প্রতিষ্ঠার ব্যাপারে আপনি সাহায্য করেন, অন্যায়ের মোকাবেলা, দুষ্টের দমনে আর শিষ্টের প্রচার আপনি সাহায্য করেন। সুতরাং আপনাকে আল্লাহ অপদস্থ করবে। জি প্রিয় ভাইরা আমার, লোকটা যখন এই হযরত আম্মা জান খাদিজা যখন রাসূলুল্লাহকে এই কথাগুলো বললেন, রাসূল মানসিকভাবে শান্ত হলেন, আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না। ভাই আমি আপনাকে বলবো, সমাজ জীবনে তাকিয়ে দেখুন, রাসূলুল্লাহ একটা হাদিসে বলেছেন, উনসুরুজ যালিমা ওয়াল মাজলুম। আল্লাহ পাকের নবী বললেন, ও উম্মতে মুহাম্মাদি, ও উম্মতে মুসলিমান, তোমরা যারা অত্যাচারী তাদেরকেও সাহায্য করো, অত্যাচারিত যারা তাদেরকেও সাহায্য করো। আবার বলছি, যারা অত্যাচারী এদেরকে সাহায্য করো, আর যারা অত্যাচারিত তাদেরকেও সাহায্য করো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অত্যাচারিত ব্যক্তির সাহায্য করা হলো সে যাতে অত্যাচারিত না হয় তার জন্য তার পাশে দাঁড়ানো। একজন লোক আরেকজনকে প্রহার করছে, মারছে, আরেকজন দাঁড়িয়ে ওই প্রহারকারী লোকটাকে ধরলাম, ওই লোকটাকে মেরো। এর নাম হলো ওই নিপীড়িত, লাঞ্ছিত, অত্যাচারিত, প্রহারিত ব্যক্তিকে সাহায্য করা। কিন্তু সাহাবারা বললেন, হুজুর অত্যাচারিত ব্যক্তিকে সাহায্য করা তো বুঝেছি, কিন্তু যে লোকটা অত্যাচার করছে তার সাহায্য কেমনে? যুক্তি আছে না? কথা বোঝা গেছে? যুক্তি আছে। আল্লাহ পাকের নবী বললেন, ও সাহাবীরা, অত্যাচার যে লোকটা করছে ওই লোকটার অত্যাচার সে গুনাহ থেকে বেঁচে যাবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ঠিক না? আমি কাউকে মারছি, নাউজুবিল্লাহ, তো আমার কিছু ভাইরা আমার কাছে ধরলেন, বিনিময়ে অত্যাচারিত লোকটা মার খাওয়ার হাত থেকে নিরাপত্তা পেল, ওটা হলো ওর সাহায্য। আর আমি অত্যাচারী, আমার সাহায্য হলো আমি যে অন্যায়ভাবে মারছিলাম, বিনিময়ে আমার গুনাহ হচ্ছে, বিনিময়ে আমি জাহান্নামের উপযুক্ত হচ্ছিলাম। তো এই লোকগুলো এসে আমাকে গুনাহ থেকে বাঁচতে সাহায্য করলো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবী দুর্দশাগ্রস্ত মানুষকে সাহায্য করতেন, হক প্রতিষ্ঠার ব্যাপারে, অন্যায়ের প্রতিরোধে আর ন্যায়ের প্রতিষ্ঠায় নবী সাহায্য করতেন।
আমরা তার নবুয়ত প্রাপ্তির পূর্বেই দেখেছি, নবুয়ত প্রাপ্তির পূর্বেই দেখেছি, কোরআন প্রচারের পিরিয়ড চালু হওয়ার আগেই দেখেছি তার লাইফ স্টোরি খুলে তিনি যে সমস্ত লোকেরা কন্যা সন্তানগুলোকে জীবন্ত পুঁতে ফেলে দিত তার বিরুদ্ধে তিনি সংগ্রাম করে এই কন্যাগুলোকে বাঁচার পক্ষে তিনি সংগ্রাম চালাচ্ছিলেন। অথচ তখন তিনি কেবল একজন মানব দরদী মানুষ। তখন তো আল্লাহ তাকে দ্বীন প্রচারে, কোরআন প্রচারে, ইসলাম প্রচারে দায়িত্ব তো তখনও দেন। এই ছেলেরা, এই যুব সমাজ আজকে যদি নবীর এই গুণটাকে আমরা বাস্তব জীবনে যদি কাজে লাগাই, তাহলে নবীর প্রকৃত গুণের আমরা তার অনুসারী হকদার হব। কিন্তু আমরা কোথায়? আমাদের নীতি নাউজুবিল্লাহ, কে কাজ ঝাড়ে বাস কাটে, যে যার মেরে খাচ্ছে খাকগে, যে যার জায়গা দখল করে রেখেছে রাখুকগে, যে গাজোয়ারি করে কারোর উপরে চেপে বসছে, আক্রমণ করছে, করুকগে যা ভাই। তার পক্ষে বিচার করার, কথা বলার লোকের বড় অভাব। যেই কথা বলতে যাবে সেই তাহলে এই আম্মাজান খাদিজা 1400 বছর আগে নবী হওয়ার আগের গুণের কথা তার ওহী পাওয়ার প্রাথমিক অবস্থায় ওটা ছিল ওহী পাওয়ার একদম প্রথম সূত্র, তাই নাকি? কি বলছেন? হেরা পাহাড়ের গুহায় যখন তার কাছে কোরআন নাজিল হলো, তখন তো তিনি ছুটে এসে বললেন, আমাকে কম্বল চাপা দাও। মনে আছে তো? এর পূর্বে তো এই ঘটনা ঘটেনি, এই তো প্রথম। আর সেই প্রথমবারের অবস্থাতেই হযরত আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা নবী পাককে 5টা কথা বললেন। 5টা কথা একবার গুনে নেন। আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আপনি অসহায়ের বোঝা বহন করেন, আপনি নিঃস্ব রিক্ত মানুষ যারা তাদের কামাই করে দেন, যারা মেহমান আপনি তাদের মেহমানদারি করে, যারা দুর্দশাগ্রস্ত আপনি তাদের সাহায্য করে হককে প্রতিষ্ঠা করার সহযোগিতা করে। এই গুণগুলোর বিনিময়ে আমার আত্মবিশ্বাস আল্লাহ আপনাকে অপদস্থ। সুবহানাল্লাহ বলেন না বাবা? এই গুণগুলো আমাদের মধ্যে আসার দরকার আছে না নাই? যাদের আছে আলহামদুলিল্লাহ, তারা তো নবীর সুন্নতের উপরে কায়েম রয়েছে। কিন্তু যাদের নেই, এই মজলিস থেকে ওঠার আগে এই মানসিকতা তৈরি করতে হবে যে নবী যে গুণের বিনিময়ে লাঞ্ছনা আর অপমান থেকে বেঁচে যাবেন বলে আম্মাজান খাদিজা বললেন, ওই গুণগুলো আমাদের জীবনেও ব্যবহার করা দরকার। জি প্রিয় ভাই, পরবর্তীকালে দেখলাম আম্মাজান খাদিজা যেগুলোই বলেছেন সবগুলো রাসূলুল্লাহ তার জবানিতে বলে উম্মতকে শিক্ষা দিয়েছেন। সম্মানিত ভাইরা, নবী পাক হাদিস শরীফে বলেছেন, নাম্মান নাফাসা কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আলাহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। মান নাফাসা কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, যদি কোনো মানুষ, যদি আমরা কেউ কোনো বিপদগ্রস্ত, মুসিবতগ্রস্ত, দুর্দশাগ্রস্ত মানুষের বিপদকে যদি দূর করতে সাহায্য করি, দূর করতে যদি সহযোগিতা করি, তার পাশে দাঁড়িয়ে যদি তার দুঃখের, তার বিপদের ভাগীদার যদি হয়ে যাই, আল্লাহ পাকের নবী বললেন, ও আল্লাহর বান্দা তোমরা মনে রাখো, আমি আল্লাহ পাকের নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, নাফাসাল্লাহু আলাহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ, ওই মুমিন বান্দাটার কিয়ামতের দিনের বিপদকে আল্লাহ দূর করে দেবে। দুনিয়ার বিপদ বেশি কড়া না কিয়ামতের বিপদ বেশি কড়া? নিঃসন্দেহে আমরা যারা পরকাল বিশ্বাসী, এক কথায় আমরা জানি কিয়ামতের বিপদ বেশি কড়া। যদি দুনিয়ার কোন ইমানদারের মান নাফাসা মুমিনিন কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ, কুরবাতাম মিন কুরাবি দুনিয়া, কোন মুমিন মুসলমানের দুনিয়ার বিপদকে যদি দূর করতে আমরা যদি চেষ্টা করি, পুরস্কার কি পাবো? কিয়ামতের দিনে আল্লাহ আমাদের বিপদকে দূর করে দেবেন। সুবহানাল্লাহ। ভাই কথা প্রসঙ্গে বলছি, মনে রেখে দিই, আমরা চোখলা মানুষ, সমাজ জীবনে চলাচল করি। এখন ধরে নেন সমাজ জীবনে একটা মানুষ কোনো অপরাধ করেছে, তো অপরাধটা নিশ্চিত তাকে সংশোধনের দরকার আছে। তো সংশোধনের নিয়েতে আপনি তাকে বলুন ওটা দোষ নয়, কিন্তু আপনি আমি কেউ একটা অপরাধ করেছে সেইটা নিয়ে খুব হাইলাইট করলাম,
চারিদিকে চায়ের দোকানে, হাটে মাঠে বাজারে, লোকালয়ে বলে বলে বেড়াবে। এই গুন্ডা আমাদের আসে না? তারে সাহায্য করা, তারে উপকার করা, তাকে সংশোধন করার পরিবর্তে তাকে যাতে আরো লোক সমাজে কলঙ্কিত করা যায়, লোক সমাজে তাকে আরো ঘৃণিত করা যায়, এ ব্যাপারে আমরা খুব পটু। জি, কিন্তু মনে রাখো, আরবি একজন কবি একটা কথা বলেছে, মনে রাখো, তুমি লোকেরটা বলছো, ফিকা উয়ুবুন ওয়ালিন নাসি উয়ুব। তুমি জানো তোমার মধ্যেও দোষ আছে, বলো দোষ আছে, আর লোকেরও চোখ আছে। তুমি যদি লোকেরটা দেখতে পাও, তোমারটাও লোকে বলো দেখে। তুমি লোকেরটা দেখতে পাও, আর লোকে তোমারটা দেখতে পায় না। জি, কিন্তু কেউ ভদ্র, কেউ স্বাধীনতা বজায় রাখে, লোকেরটা দেখেও বলে বেড়ায় না। তোমার খোদার ভয়ের অভাব, তাই তুমি লোকের কাছে বলে বেড়াও। এর পরিণতি জানো? তুমি যদি দুনিয়াতে কাউকে অন্যায়ভাবে ঘৃণা করে, লাঞ্ছিত করে, তার অপযশ প্রচার করে, তার নামে অপপ্রচার করে তাকে লাঞ্ছিত আর অপমানিত করতে চাও, আর সে যদি দুনিয়াতে পাল্টা প্রতিশোধ না নেয়, তোমার খবর খারাপ। কিয়ামতের দিনে লক্ষ কোটি মানুষের মাঝে আল্লাহ তোমাকে অপমান করে দেবে। কি ব্যাপারটা ভাববার আছে না নাই? হ্যাঁ, সম্মানিত ভাইরা, আমার মনে রেখে দিন, আমি আপনাকে আরো বলবো, আল্লাহ পাক নবী বলেছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল-আবদু ফি আউনি আখিহি। আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দিন, আমি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যে কথাগুলো বলেছে, তার মৌলিক একটা কথা বলছি, নবীর নবুয়ত প্রাপ্তির পরের হাদিস। আল্লাহ পাক নবী বললেন, আল্লাহু ফি আউনিল আবদি, ওই বান্দাকে আল্লাহ সাহায্য করে যে বান্দা আর একজন বান্দাকে সাহায্য করে। সুবহানাল্লাহ। তাহলে আমি যদি আপনাকে সাহায্য করি, তাহলে আমাকে সাহায্য করবেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি আমায় সাহায্য করেন, তাহলে আপনাকে সাহায্য করবেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ভাই আমার, এই সাহায্য নিজের পরিবার ভিত্তিক যদি হয়, তাহলে সেটা শুধু আমি সাহায্য করলাম দয়ায় নয়, সেটা আমার ডিউটি। আরে বাবা, আমার আব্বার প্রতি, আমার মায়ের প্রতি, আমার স্ত্রীর প্রতি, আমার ছেলে মেয়েদের প্রতি, আমার ছোট ভাই বোন যারা আমার অধীনে, এদের প্রতি সহযোগিতা করা, এটা শুধু আমার দয়া না, ওটা আমার ডিউটি। আর এই গ্রুপের বাইরে যারা, তাদের প্রতি সহযোগিতা করা, ওটা আমার ডিউটি না, ওইটা আমার দয়াদ্রতা, ওইটা আমার সহানুভূতি। এই সূক্ষ্ম পার্থক্যটা আমাদের মনে রাখতে হবে। এটা ডিউটি, এটা আমার দায়িত্ব, আর ওটা আমার সহানুভূতি। জি, তো ডিউটি পালন করা ওয়াজিব, আর দায়িত্ব পালন করা, ডিউটি পালন করা ওয়াজিব, আর দয়া দেখানো মুস্তাহাব। এখন যদি মুস্তাহাব দয়া দেখালে তাতেই যদি আল্লাহ সাহায্য পাওয়া যায়, তাহলে মানুষ যদি ওয়াজিবি দায়িত্ব পালন করে, তাতে আল্লাহ সাহায্য বেশি হবে না। ভালোই বুঝে গেছে, ভালোই বুঝে গেছে। কিন্তু আমি যদি সমাজের কথা একটু তুলে ধরি, বাবা, নবী পাক হাদিস শরীফে বলেছেন, এমন একটা জমানা আসবে, তিরমিজির বর্ণনা রয়েছে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদনা সাদিকুহু ওয়া আসহাবাহু। আল্লাহ পাক নবী বলেছেন, এমন একটা জমানা আসবে, মানুষ বন্ধুকে কাছের মনে করবে, বন্ধুকে নিজের আপনজন মনে করবে, বন্ধুকে একাত্মবোধ মনে করবে, আর নিজের জন্মদাতা পিতাকে দূরের লোক মনে করবে। এই জমানায় এটা চলছে না, চলে না? অথচ গোটা কোরআন খুলুন, আপনি একাধিক জায়গায় দেখতে পাবেন, যেখানে আছে আল্লাহর ইবাদতের কথা, সেখানেই রয়েছে বাপ মায়ের প্রতি আনুগত্য স্বীকার করা, বাপ মায়ের প্রতি সহানুভূতি দেখানো, বাপ মায়ের প্রতি সৎ আচরণ করার নির্দেশ। একবার জোরে বলা যাবে না? আর সেই বাপ মা আজকের সমাজ ব্যবস্থায়, একটা মডার্ন এজে, আধুনিক এই যুগে আমরা দেখতে পাচ্ছি, বাপ মা দূরের লোক, বন্ধু কাছের লোক। বন্ধু বন্ধু টিফিন করা করি, খাওয়া খাবি, একে অপরের জন্য হাদিয়া আদান প্রদান, প্রেজেন্টেশন আর উপঢৌকন দেওয়া নেওয়া সব হয়। আব্বার জন্য একটা চকলেটও হাতে জোটে না।
অথচ সারা পৃথিবীর সকল সন্তানের কাছে তার কাছে সর্বাপেক্ষা সম্মানিত, সর্বাপেক্ষা শ্রদ্ধেয়, সর্বাপেক্ষা সেবা যত মূর্খ হোক আর যাই হোক তার জন্মদাতা পিতা আর মাতা। বড় পিতার থেকে মাতার মর্যাদা আর চাহিদা 3 গুণ বেশি। আমরা পীর ভক্তি করি, আলেম ভক্তি করি, কিন্তু বাপ মার প্রতি শ্রদ্ধা নিবেদনে সৌভাগ্য কোন ছেলের কপালে জমে? জানেন, কিছু পাপ আছে যে পাপগুলোর শাস্তি দুনিয়াতেও পেতে হবে, আর প্রয়োজন মতো ক্ষমা না চেয়ে তওবা না করে মরলে জাহান্নামেও শাস্তি পেতে হবে। তার মধ্যে নাম্বার 1 হলো বাপ মার প্রতি অভক্তি, অমর্যাদা, বাপ মার প্রতি অসম্মানজনক ব্যবহার। এমন একটা পাপ, জি জি মনে রাখুন, সোনার অক্ষরে লিখে রাখুন, তুমি বাপের সঙ্গে যা ব্যবহার করবে যে কোনো মূল্যে ওই ব্যবহার তোমারও কপালে জুটবে। এর মানে তুমি বাপের অপমান করবে, তোমার অপমান হতে হবে। তুমি বাপকে মারবে, তোমাকেও মার খেতে হবে। তুমি বাপের প্রতি রুষ্ট রূঢ় করা কথা বলবে, তোমার ছেলে অথবা পরে আলো তোমার প্রতি রুষ্ট করা কথা বলবে। এটা হলো দুনিয়ার শাস্তি। আর পরকালের শাস্তি হলো এর সমপরিমাণ জাহান্নামে ভুগতে হবে। এমনকি বাপের মনে কষ্ট দেওয়ার বিনিময়ে কাদা নেকি থাকা সত্ত্বেও জাহান্নামে জ্বলতে হবে। এবার বলেন, আমি যে হাদিসের ব্যাখ্যা দিতে যে কথা শোনালাম, যে পরিবারের যারা এদের প্রতি সহানুভূতি দেখানো হলো, দয়া দেখানো হলো, সাহায্য করা হলো, ডিউটি, সেখানেই আমরা ঘাটতি দেখতে পাচ্ছি সমাজ জীবন। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, আমার আল্লাহর নবী বলেছেন, আদনা সাদিকাহু আকসাবাহু, এ সাহাবীরা তোমরা মনে রাখো, এমন একটা জমানা আসবে মানুষ বন্ধুকে নিকটের মনে করবে আর বাপকে দূরের মনে করবে। বাপের সঙ্গে ছেলের মন খুলে কথা হয় না, বাপের সঙ্গে ছেলের হাস্য উৎফুল্ল কথা হয় না, বন্ধুর সঙ্গে আড্ডাবাজি চলে, মন খোলা দিল খোলা রহস্য চলে। বাপের সঙ্গে রহস্য নয়, তুমি সম্মানজনক কথাটাও তো মন খুলে বলতে পারো। এটাই তো ওহীর ইলম। ও নির্দেশ আল্লাহ, আমার নয়, মাওলানা রজব আলী সাহেবের নয়। ও নির্দেশ কার? আল্লাহ। আমি কথা প্রসঙ্গে আপনাকে শুনিয়ে দিলাম। জি জি, এই প্রসঙ্গে আর একটা ছোট্ট কথা বলছি। ওই নবীর হাদিস, আতার রাজুল ইমরাতাহু ফাদারা সাদিকাহু আকসাবাহু ওয়া উম্মাহু। নবী বললেন, ওই জামানায় মানুষগুলো স্ত্রীর বশীভূত হবে, স্ত্রীর গোলাম হবে। সবাই সবাই নিজের বিবির কথায় উদ্ঘোষ করবে। এ জামানায় হচ্ছে না। আরে স্বামী স্ত্রীর প্রেম, স্বামী স্ত্রীর মহব্বত, স্বামী স্ত্রীর মনের টান, এটাও আল্লাহর দান। কিন্তু তার একটা বর্ডার আছে, তার একটা সীমা রেখা আছে। স্বামী স্ত্রীর ভালোবাসায় ঈর্ষা করা যাবে না, স্বামী স্ত্রীর মহব্বতের মাঝে ফাটল ধরানো যাবে না, স্বামী স্ত্রীর অবিচ্ছেদ্য সম্পর্কে হিংসা করা চলবে না। ওটা খোদার দান। এ পর্যন্ত ঠিক রাখো। কিন্তু স্ত্রীর গোলামি করতে যে মাকে কষ্ট দেব, স্ত্রীর কথায় উদ্ঘোষ করতে যে বাপের কথাকে উপেক্ষা করব, এটা তো সীমা ছাড়া, এটা তো গণ্ডির বাইরে। এমনকি আমার নবী বলেছেন, আক্কা উম্মাহু, সন্তানেরা মায়ের নাফরমান হবে। নাফরমান মানে অবাধ্য। নাফরমান মানে কি? অবাধ্য, অননুগত। সন্তান মায়ের অনুগত হবে না, নাফরমান হবে। আল্লাহ আমাদের ঘরের ছেলেদেরকে যদি এমন দোষ কারুর থাকে, আল্লাহ তাদের হেফাজত করে দিন। এরা আল্লাহর বান্দা বান্দি, এদের প্রতি সহযোগিতা করা আমাদের অজীবী দায়িত্ব। বাবা, অজীবী দায়িত্ব, অত্যাবশ্যকীয় দায়িত্ব। এটাকে ওভারকাম করা যাবে না, এটাকে উপেক্ষা করা চলবে না। মনে রাখতে হবে, আমার বিবি, তাকে আমি কথা না শুনে মায়ের সেবা দিলাম, আব্বার সেবা দিলাম। স্ত্রী যদি মনে মনে ঈর্ষা করে, প্রয়োজনে তাকে আবার বোঝাবো, দেখো তুমি আমার সুখের সময়ের সঙ্গিনী, আর আমার আব্বা মা আমার অনস্তিত্বের পিরিয়ডে আল্লাহ দেওয়া আমার মতো একটা সন্তানকে নিয়ে আমাকে প্রতিপালন করেছেন। কত দুঃখ, কত যন্ত্রণা, কত কষ্ট ভোগ করে। সুতরাং তোমার খুশিতে, তোমার সম্মানে, তোমার আবদারে আমি বাপ মার প্রতি কোনোদিন দুর্ব্যবহার করতে পারবো না। কত পরিবার আছে
কত পরিবার আছে বাপ মায়ের বোঝা টানবে না, তাই তাই আলাদা ফ্যামিলিতে বাস করে, বাপ মার বোঝা টানবে না, ওটা ছোট ভাইয়ের ভাগে, বড় ভাই মেজ ভাই সেজ ভাই সব আলাদা আলাদা ঘর করেছে, ছোট ভাইয়ের কাছে এখন মা, অথবা মেজ সেজ ছোট অন্যদিকে চলে গেছে, বড় ভাইয়ের ভাগে থাকে দেশে এগো। ওই বড় ভাই মা একলা গর্ভে ধারণ করেছিল না তোমরাও বাবা মায়ের গর্ভে ছিলে? ছোট ভাইকে মা একলা ধারণ করেছিল না তোমরাও মায়ের গর্ভে জন্মনি ভূমিষ্ঠ হয়ে ওই মায়ের প্রতিপালনে তোমরাও তো প্রতিপালিত হয়েছো বাবা। মায়ের দায়িত্ব তুমি পালন করছো। সমাজের এই যে দুর্দশা ভাই, এটা মহা বিপজ্জনক। জানেন একটা হাদিসে উল্লেখিত রয়েছে কিয়ামতের দিনে আল্লাহ পাক নেকি আর বদি ওজন করবে, তো ওজন করতে দেখা যাবে যে নেকি আর বদি সমান সমান হয়ে গেছে। জি, তো জান্নাতি ফেরেশতারা ওই বান্দাটাকে নিয়ে জান্নাতে যেতে চাইবে, তাদের যুক্তি হলো পাপের পাল্লা বাড়িনি। ঠিক উল্টো দিকে জাহান্নামী ফেরেশতারা ওই বান্দাটাকে নিয়ে জাহান্নামে যেতে চাইবে, তাদের যুক্তি হলো নেকির পাল্লা বাড়ি। সমাধান কার কাছে? জোরে বলে, সমাধান কার কাছে? তাড়াতাড়ি বলে। এই রে এত সুন্দর উত্তর দিচ্ছিলেন, এটা আটকে গেল কেন? দু একজন বলেছেন ঠিকই, কার কাছে সমাধান? আল্লাহর কাছে। আল্লাহ দেখে শুনে বলবেন, হে ফেরেশতারা তোমরা আমার এই বান্দাকে নিয়ে টানা খেঁচা কেন করছো? ফেরেশতারা বলবেন, আল্লাহ আপনি সবই জানেন, আপনি সবই জানেন, তারপরেও আপনি জানতে চাইছেন বলে বিষয়টা বলবেন। আল্লাহর বান্দার নেকি আর বদি সমান হয়েছে, এখন একে কোথায় আমরা নিয়ে যাব এই নিয়ে আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত নয়। আমার আল্লাহ বললাম থাম, একটা ছোট্ট চিরকুটি দেবে, দিয়ে বলবে এই ছোট্ট চিরকুটিটাকে আমার ওই বান্দার পাপের পাল্লায় চাপিয়ে দাও। কিসে চাপাবে? তো পাপের পাল্লায় যখন চাপানো হচ্ছে তখন দেখার পালা জান্নাতের দায়িত্বশীল ফেরেশতাদের। পাপের পাল্লায় চেপেছে, দেখি ব্যাপারটা কি দাঁড়ায়। তো পাপের পাল্লায় চাপানোর পরে দেখা যাবে যে পাপের পাল্লাটা প্রচুর ভারী হয়ে গেছে। আল্লাহ পাকের জান্নাতি ফেরেশতারা হতবাক হয়ে যাবে, এই ছোট্ট চিরকুটি না জানি এতে এমন কি রয়েছে তার ওজনের তুলনায় পাপের পাল্লাটা যেন ভারী লাগছে। ওই ছোট্ট চিরকুটিটা খুলে দেখবেন, তাতে 2 অক্ষরের একটা শব্দ লেখা, শব্দটা হলো উফ। আলিফ উফ শব্দ লেখা, যাকে আমরা সহজে বোঝাবার জন্য বলতে পারি দেশীয় বাংলায় হর্ষ। কি উচ্চারণটা? হর্ষ গাড়িতে বাজার হওয়ার সময় গেলে এখনকার মালামি হয়, 1.5 ঘন্টা কথা বলা হচ্ছে, এখন চা দেওয়া হচ্ছে। কি বিশ্বাস জি ভাইরা আমার। তো উপ শব্দ আর বাংলা বোঝাবার জন্য বললাম। কি বলেছি বলে? ঘটনা কি? ঘটনা হলো ওই যে লোকটার নেকি আর বদি ওজন করা চলছে, ওই লোকটা তার জীবন দশায় কোনোদিন এমন আচরণ করেছিল, ধরুন বাঙালি বাপ মা ছেলের ব্যবহারের কষ্টে বলেছিল উহ। আরবি কোন বাপ মা সন্তানের ব্যবহারে বলেছিল উফ। ওইটাকে আল্লাহ তার পাপের পাল্লায় চাপিয়ে দেবেন এবং কল্পনাতীত ভারী হয়ে যাবে পাপের পাল্লা। ফলে ওই লোকটার ঠিকানা কোথায় হবে বাবা? কিসের অপরাধ? বাপ মার প্রতি দুর্ব্যবহারের কষ্টের একটা শব্দের বিনিময়ে লোকটার নেকি ছিল সমান সমান বল, এখন লোকটা জানেন না। প্রিয় ভাই, আমি নবীর কথা বলতে যে আপনাকে বললাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আল্লাহর বান্দাদের সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবেন। নবী নবুয়ত প্রাপ্তির পূর্বে এই সাহায্য করেছেন দুর্দশাগ্রস্ত বিপদাপন্ন মানুষের জন্য, হককে প্রতিষ্ঠা করার জন্য। সম্মানিত ভাইরা আমার, আমি সেইটাকে ভাগ করে দেখিয়েছি। যদি অপর মানুষকে সহানুভূতি দেখালে আল্লাহ কিয়ামতের দিনে সহানুভূতি দেখান, আর আল্লাহ যদি সাহায্য করেন তাহলে যাদেরকে সহানুভূতি দেখানো আমাদের জন্য অজেব, তাদের দেখানো আমাদের জন্য আল্লাহর কাছে কতটা সওয়াবের হকদার হওয়া যাবে, এটা খুব সহজেই আমরা বুঝে নিতে পারি।
আর আমাদের কাছে সহানুভূতির শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হলেন আব্বার মা। আব্বার মা আমি প্রসঙ্গত আপনাদেরকে বললাম। সম্মানিত ভাইরা, আমি গোড়ায় একটা আয়াত পড়েছিলাম, ছোট্ট অংশ, তার ধারে বারেও এখনো যাই না। জি, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ। আমার এইটুকু আয়াতের উপরে বলার ইচ্ছা যে ওহির এলেমকে কাজে লাগানোর জন্য তোমরা আল্লাহর পথে সংগ্রাম করো, আল্লাহর পথে চেষ্টা চালাও, আল্লাহর পথে তোমরা সাধনা করো। একবার জোরে বলা যাবে না? তো আমার বক্তব্য, আমি এই জন্যই আয়াতটা পড়েছিলাম যে ব্যাখ্যা নয়, যতটুকু দিলে একটা কমপ্লিট আপনাদের হয়ে যাবে ততটুকুর কথা বলছি। আল্লাহ বললেন ওয়াজাহিদু ফিল্লাহ, তোমরা আল্লাহর ব্যাপারে জিহাদ করো। জিহাদ মানে যুদ্ধ নয়, জিহাদ মানে সাধনা, জিহাদ মানে চেষ্টা, জিহাদ মানে নিজের কথার দ্বারা, কাজের দ্বারা, লেখনির দ্বারা সংগ্রাম করা। তথা সারা পৃথিবীর ইমানদার মুসলমানের নৈতিক দায়িত্ব হলো ওহির ইলম যে কোরআন, ওহির ইলম যে হাদিস। এই কথা রাজুল এসে বলবো, হ্যাঁ বলা তো উচিত। তিনি যে সাবজেক্টে কথা বলছিলেন, এই সাবজেক্টে এ কথা বলা উচিত এবং আমার বিশ্বাস তিনি বলেছেন যে ওহি দু প্রকার, একটা মতলু, একটা গায়ের মতলু। একটা তেলাওয়াত করতে হয় আর একটা তেলাওয়াত করতে হয় না। উনি বলেছেন না, এতটা খুলে বলি তাই শিকার হলে। জি প্রিয় ভাইরা, আমি আপনাকে বোঝাতে চাইছি এই আল্লাহর দেওয়া ওহির ইলমটাকে আমাদেরকে ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, পারিবারিক জীবনে, আঞ্চলিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠিত করতে গেলে সংগ্রাম চান। সে সংগ্রাম, সে সাধনা, সে চেষ্টা নিজের কথার দ্বারা, কাজের দ্বারা, লেখনির দ্বারা, মসজিদ তৈরির দ্বারা, মাদ্রাসা তৈরির দ্বারা, অন্যায়ের প্রতিবাদের দ্বারা, মানুষকে সহযোগিতা করে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ন্যায় প্রতিষ্ঠার পক্ষে সর্বপ্রকারের পাশে দাঁড়িয়ে এই ওহির ইলমকে বাস্তব জীবনে কার্যকর করতে হবে। ওহির ইলম মানে ভাই শুধুমাত্র নামাজ কালাম, দাড়ি টুপি, ওয়াজ করা, ওয়াজ দেওয়া, রোজা রাখা, দান করা, শুধু এই নয়, বরং ওহির ইলম একদিকে ন্যায় কাজগুলো করা, করানো, করাতে চেষ্টা করা, আর অন্যায় কাজগুলো ছাড়ানো আর ছাড়াতে চেষ্টা করা। কি গো বাবা, রজব আলী সাহেবের পরে যে কথাগুলো আল্লাহ আমাকে দিয়ে বলিয়েছেন, তাতে কি মনে হয়েছে যে রজব আলী সাহেবের অজের অপূর্ণাঙ্গটা আমরা পূরণ করতে পেরেছি না পারি? জি, তাহলে ওহির ইলম শুধু মজলিস তৈরি করে কানে শোনার জন্য নয়, বরং শুনবার ভিতর দিয়ে মন তৈরি করার জন্য। আগেও দু তিনবার এই কথাটা বলেছি, এই মজলিস ফাংশন নয়, এটা কোনো উৎসব নয়, এটা কোনো সাধারণ সমাবেশ নয়। এই মজলিস হলো ওহির ইলমকে ভবিষ্যৎ জীবনে কাল থেকে কাজে লাগাবার জন্য একটা মন তৈরি করে বাড়ি যেতে হবে। এই জন্য এই মজলিস। আল্লাহ পাক আজকে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের গভীরার সদস্যদের আয়োজিত নারী পুরুষদের সহযোগিতা এই ফুটবল মাঠের আজকের এই দোসরা সাপ্তাহিকের জলসাকে কবুল করে সকলে বলেন আমিন সুম্মা আমিন। আসুন, আমার সময় পাস করার অজামার নয়, উঠেছি, শুরু করেছি, যতক্ষণ আজকে দিয়েছেন আল্লাহ দিয়েছি। স্যাডেল ব্রেক, দোয়া হবে।